ক্লাস 10 আমাদের অনুপাত সমানুপাত আছে। তাহলে অনুপাতটা কাকে বলবো? দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ সেই তুলনামূলক সংখ্যাকে বলে অনুপাত। দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ সেই তুলনামূলক সংখ্যাকে বলে অনুপাত। যেমন ধরো 15 টাকা, 10 টাকার 15/10 গুণ। 15 rupees 15 rupees 10 এর 15/10 গুণ। 5 দিয়ে কাটলে 3 5 15 2, 3/2 গুণ। অতএব এই 3/2 সংখ্যাটিকে বলে 15 টাকা ও 10 টাকার অনুপাত। এই যে ভগ্নাংশটা আছে এটাকে অন্যভাবে লেখা হয় 15 টাকা ও 10 টাকার অনুপাত সমান কত? 3/2। এটা ভগ্নাংশ, এটা তো এই ভগ্নাংশটিকে অন্যভাবে লেখা হয় যেরকম 15 টাকা ও 10 টাকার অনুপাত সমান 3:2। এই অর্থাৎ 3/2 সমান কত? 3:2। রিড অ্যাজ কিভাবে পড়বে 3/2 সমান 3:2। তাহলে দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ এই তুলনামূলক সংখ্যাটিকে বলে সমজাতীয় রাশি দুটির অনুপাত। সমজাতীয় রাশি দুটির অনুপাত। দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ সেই তুলনামূলক সংখ্যাটিকে বলে সমজাতীয় রাশি দুটির অনুপাত। যেমন 15 টাকা, এখানে ₹15 আর ₹10 দুটি সমজাতীয়, দুটো তো টাকা ব্যাপার। এই 15 টাকা 10 টাকার কত গুণ? 15/10 গুণ, মানে 3/2 গুণ। তাহলে এখানে তুলনামূলক সংখ্যাটা কত হচ্ছে? 3/2। তাহলে 3/2টা হচ্ছে অনুপাত। ওটাই আমরা লিখলাম 15 টাকা 10 টাকা অনুপাত 3/2। এই ভগ্নাংশটাকে আমরা আবার এইভাবে লিখব। So there are different types of ratios. There are different different types of ratio. মানে কি? There are different types of ratios. অনুপাত, বিভিন্ন প্রকার অনুপাত আছে। বিভিন্ন প্রকারের
প্রকারের অনুপাত আছে, অনুপাত আছে। যেমন বাংলা একটা বলছে সাম্যানুপাত, সাম মজফলাকার সাম্যানুপাত, দন্ত সয়াকার মজফলাকার সাম্যানুপাত। সাম্যানুপাত মানে সমান অনুপাত। এ রেশিও, বাংলা লিখি আগে, একটি অনুপাতকে সাম্যানুপাত বলা হবে যদি অনুপাতটির পূর্বপদ সমান উত্তরপদ হয়। একটি অনুপাতকে সাম্যানুপাত বলা হবে যদি অনুপাতটির পূর্বপদ সমান উত্তরপদ হয়। উদাহরণস্বরূপ কি বলবো, উদাহরণস্বরূপ যেমন 5:5, 2:2, মনে করো 3/2:3/2। এরা প্রত্যেকে সাম্যানুপাত। এই প্রথম সংখ্যাটাকে বলে পূর্বপদ, পরেরটাকে বলে উত্তরপদ। A:B অনুপাতটির A হলো পূর্বপদ এবং B হলো উত্তরপদ। এই যে সাম্যানুপাত করলাম। এবারে কি গুরু অনুপাত বলে একটা কথা আছে, গুরু অনুপাত কি বলবো, যে অনুপাতের পূর্বপদ উত্তর পদ থেকে বড় মানের তাকে বলে গুরু অনুপাত। যে অনুপাতের পূর্বপদ উত্তর পদ থেকে বড় মান তাকে গুরু অনুপাত। যেমন 5:2, পূর্বপদ উত্তর পদ থেকে বড় আছে, গুরু অনুপাত। 7:6, এরা কিরকম অনুপাত, এরা গুরু অনুপাত। গুরু অনুপাতের উল্টোটা কথা কি হবে, লঘু অনুপাত। লঘু, গুরুদেব ভারী হয়, মোটা সোটা হয়, সামনে থাকে, গুরুদেব সামনে দিকে যায় তো ভারী, লঘু অনুপাত। ইংরেজি শব্দগুলো আছে তার বইতে বার করো। লঘু অনুপাত, যে অনুপাতের পূর্বপদ উত্তর পদ থেকে কম মানের তাকে বলে লঘু অনুপাত। উদাহরণ কি করব, যেমন 2:5, 6:7, হ্যাঁ, তারপরে ধরো 1:2, এরা প্রত্যেকে কিরকম অনুপাত, প্রত্যেকে লঘু অনুপাত। প্রত্যেকের লঘু অনুপাত লিখে দিচ্ছি।
ব্যস্তানুপাত কি আছে? ব্যস্তানুপাত যদি কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ, যদি কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে তবে যে নতুন অনুপাতটি পাওয়া যায় তাকে বলে প্রদত্ত অনুপাতটির ব্যস্তানুপাত। যদি কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে তবে যে নতুন অনুপাতটি পাওয়া যায় তাকে বলে প্রদত্ত অনুপাতটির ব্যস্তানুপাত। যেমন ধরো a:b, এই অনুপাতটির ব্যস্তানুপাত কি হবে? সংজ্ঞা অনুসারে যদি কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে ব্যস্তানুপাতটা কি হবে? b:a, এটা ব্যস্তানুপাত। ঠিক আছে, এবার হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত একাধিক অনুপাতের এমনি অনুপাত বলতে আমরা দুই পদযুক্ত অনুপাত বলবো। এমনি অনুপাত বললে দুটো পদযুক্ত অনুপাতের কথা ভাববো, পূর্বপদ আর উত্তরপদ। একাধিক অনুপাতের পূর্ব পদগুলির গুণফলকে পূর্বপদ ধরে এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ ধরে যে অনুপাতটি গঠিত হয় তাকে বলে প্রদত্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। মুখস্থ করব। একাধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ ধরে এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাতটি গঠিত হয় তাকে বলে প্রদত্ত অনুপাতগুলির যৌগ অনুপাত। যেমন ধরো a:b, c:d এবং p:q এদের যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত সমান কি হবে? পূর্বপদগুলির গুণফলকে এটা পূর্বপদ, সিটা পূর্বপদ, পিটা পূর্বপদ। তাহলে a * c * p is to b *
বি ইন্টু সি, এটা হবে। এবার আমরা দেখছি সমানুপাত। সমানুপাত, সমানুপাত কাকে বলে? দুটি অনুপাত সমান হলে অনুপাত দুটিকে বলে সমানুপাত। দুটি অনুপাত সমান হলে অনুপাত দুটিকে বলে সমান। যেমন ধরো 2:3 এবং 4:6 হলো সমানুপাত। এদের অনুপাত সমান না? 2:3 আর 4:6। এই 4:6 এ 2 দিয়ে কাটাকুটি করলে পরে এটাই চলে আসবে। এর ইংরেজি এরকম ভাবে লেখে an equality of two ratio, equality of two ratio is called proportion, P-R-O-P-O-R-T-I-O-N, সমানুপাত। An equality of two ratio is called proportion. এবার হচ্ছে কি if A is to B equal to C is to D, then if A is to B equal to C is to, then A comma B comma C and D are called এদের কি বলা হয়? সমানুপাত। মানে are called সমানুপাত। P-R-O-P-O-R-T-I-O-N-A-L, প্রপোর্শনাল, সমানুপাতিক। যদি A is to B সমান, যদি A is to B সমান C is to D হয়, তবে A, B, C এবং D কে বলে কি? সমানুপাতি। এটা সমানুপাতি। এ হলো প্রথম সমানুপাতি, প্রথম সমানুপাতি মানে A is called first proportion, first proportional, P-R-O-P-O-R-tional, first proportional। D হলো K, দ্বিতীয় সমানুপাতি, এটা ইংরেজি হলো সেকেন্ড প্রপোর্শনাল, সেকেন্ড। সিটা হবে কি? তৃতীয় সমানুপাতি, আর ডিটা হচ্ছে চতুর্থ, ফোর্থ। এটা থার্ড, এটা ফোর্থ। এই যে আছে থার্ড, এটা ফোর্থ প্রপোর্শনাল। একটা জিনিস তাকিয়ে দেখো, A is to B সমান C is to D, তো আমরা is to টাকে ফ্র্যাকশন আকারে লিখতে পারবো, is to টাকে ফ্র্যাকশন আকারে লিখতে পারবো। এবার ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? A into D সমান B into C। তার মানে if A, B, C, D are proportional, if A, B, C and D
আর প্রপোর্শনাল, পি আর ও পি ও আর সমান ডি আই ও এন এ এল, তাহলে কি লেখা যাবে? দেন a is to b সমান c is to d লেখা যাবে, অর এটা লিখলে হবে ad ইকুয়াল টু bc, ad ইকুয়াল টু bc। যদি a is to b সমান b is to c হয়, যদি a is to b সমান b is to c হয়, তবে a is to b সমান b is to c সম্পর্কটিকে a is to b d is to c হবে তো। a is to b সমান b is to c, a is to b আছে বা b দিয়ে শুরু, আচ্ছা, এই সম্পর্কটিকে বলে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত এখানে ইংরেজিতে লিখলে কি হবে? if a is to b equal to b is to c, then the relation RELATION, then the relation a is to b equal to b is to c is called continued proportion, CONTINUAD, continued proportion, ক্রমিক সমানুপাত। এখানে a is called first প্রথম, আরে ফার্স্ট বাংলা লেখে কি লিখছিস, একে বলা হয় প্রথম ক্রমিক সমানুপাত, আর সি কে বলা হয় দ্বিতীয় ক্রমিক সমানুপাত, সমানুপাতি হবে, পাতি সমানুপাতি, আর বি কে বলা হয় মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি। তাহলে ইংরেজি কি বলবো আমরা? a is called first, first continued proportional, PROPORTIONAL। তারপরে কি? C is called third continued proportional, আর B is called B কে কি বলা হবে? mean proportional, mean proportional, PROPORTIONAL, mean proportional। তাহলে কি বললাম? যদি সমানুপাতের ধর্ম আছে বা একটা, যদি a is to b সমান c is to d হয়, অর্থাৎ is to টাকে ফ্র্যাকশন আকারে লেখা যাবে, a বাই b সমান c বাই d হয়, তাহলে এই সম্পর্কটা হবে। অঙ্ক করতে গিয়ে আমাদের লাগবে লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর যোগ, ডান দিকেও তাই। এই ধর্মটাকে বলবো যোগ ভাগ প্রক্রিয়া, ইংরেজিতে এটা বলবো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ওই যে আরেকটা আছে অনেক লাগবে, যেমন যোগ ভাগ, এই সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া ব্যাপারটা কিরকম? যদি a বাই b সমান c বাই d সমান e বাই f, এরকম আরো থাকে, হয় আরো এরকম রেশিও থাকতে পারে, পরপর সমান অনুপাত আরো থাকতে পারে, তাতে হয়
তবে তবে কি হবে, a বাই b সমান c বাই d সমান e বাই f সমান, এটা সমান কি হবে, a প্লাস c প্লাস e, উপর উপর যোগ b প্লাস d প্লাস f হবে। আচ্ছা, এটাকে মুছে দিচ্ছি। যদি a বাই b সমান c বাই d সমান e বাই f হয়, তাহলে a বাই b সমান c বাই d সমান e বাই f সমান কি, উপরে উপরে যোগ নিচে নিচে যোগ। এটাকে বলে কি, সংযোজন প্রক্রিয়া। বুঝে, এই সংযোজন প্রক্রিয়াটাকে বলা হবে কি, কনভার্টেন্ডো প্রপার্টি। হ্যাঁ, if a বাই b দরকার নেই, এই রিলেশনটা হবে, এটা যে কনভার্টেন্ডো, a is to b অনুপাতের ডুপ্লিকেট DUPLI ডুপ্লিকেট রেশিও হলো কি, a স্কয়ার is to b, এর বাংলা আছে, ডুপ্লিকেটের বাংলা আছে, পরে জোগাড় করে বলে দেবো। a is to b অনুপাতের ডুপ্লিকেট রেশিও হলো a স্কয়ার is to b স্কয়ার। a is to b অনুপাতের সাব ডুপ্লিকেট DUPLI ডুপ্লিকেট সাব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট হবে কি, রুট ওভার a is to রুট ওভার b। এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, a is to b অনুপাতের ট্রিপ্লিকেট TRIPLI ট্রিপ্লিকেট রেশিও। বুদ্ধি করে বললে কি হবে, ট্রিপ্লিকেট রেশিও কি হবে বুদ্ধি করে বললে, তোলা আওয়াজ, a কিউব is to b কিউব, আর a is to b অনুপাতের সাব ট্রিপ্লিকেট TRIPLI CAT ট্রিপ্লিকেট রেশিও হলো কিউব রুট অফ a is to কিউব রুট অফ b। এগুলোর বাংলা আছে, বাংলা পরে জোগাড় করে বলে দেবো। বিরাশি পাতা বার করো। বিরাশি পাতার কি আছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি, অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত বুঝে লিখে। তো 4 মাস এবং 1 বছর 6 মাস, 4 মাস এবং 1 বছর 6 মাস, এটাকে নিচে লিখবো 4 মাস এবং 1 বছর মানে 12 মাস, 12 প্লাস 6 অর্থাৎ 18 মাস হয়ে যাবে। 1 বছর 6 মাসের অনুপাত কত হবে, 4:18। কত লিখবো, 2:9। এখানে 2:9, এটাই হবে অ্যান্সার। আর 2:9 অনুপাতটি হলো লঘু অনুপাত, লঘু অনুপাত, লঘু অনুপাত। ইংরেজিতে লেসার রেশিও, আর তো এটা বুঝতেই পারছি। পরে কি আছে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 2 নম্বর হচ্ছে কি 75 পয়সা নিজেরা করে ফেলো এবং 1 টাকা
25 পয়সা। আমার প্রথম দুটো সমজাতীয় আছে, সম একক করে নিতে হবে, এককটা সমান নেই। তাহলে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, মানে 125 পয়সা করে দিই। 125 পয়সার অনুপাত সমান কত হবে? 75:125। কাটাকুটি করলে কি হবে? এটা 25 দিয়ে কাটবে। 3 পয়সা 75, 5 পয়সা 120, এটা লঘু অনুপাত হয়ে যাবে, মানে লেসার রেশিও। 4 নম্বরটা কি হবে? 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। আমাদের প্রথম কাজ হবে সম এককে নিয়ে যাওয়া। 1.2 কিগ্রা, এটাকে গ্রামে নিয়ে যাব। গ্রামটা ছোট, তো ছোট মানে এগিয়ে নিয়ে যাবো। এটাকে গ্রাম করলে কি দাঁড়াবে? 1200 গ্রাম, তাই না? এটা 1000 দিয়ে গুণ করবো তো? হ্যাঁ। 1000 দিয়ে গুণ করলে 0.3 ঘর সরে যাবে বাঁ দিকে। এত গ্রাম এবং 60 গ্রামের অনুপাত, 60 গ্রামের অনুপাত সমান কি হবে? 1200:60। 0 0 কাটবে, 6 একে 6, 12, 20:1। এটা কি হবে? গুরু অনুপাত। 20:1 অনুপাতটি হলো গুরু অনুপাত। দুইয়ের জায়গায় 1 নম্বর দেখো, পি কিগ্রা কিউ গ্রামের অনুপাত দেখি। পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত, কিউ গ্রামের অনুপাত কি হবে? আমাকে এখানে কিগ্রা, এটা গ্রাম আছে, প্রথমে দুটোকে কি করতে হবে? গ্রামে নিয়ে যেতে হবে। গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে এই পি কিগ্রাকে গ্রাম করতে গেলে কি করতে হবে? পি 1000 দিয়ে ইনটু 1000। এত গ্রাম ও কিউ গ্রামের অনুপাত, এটা বার করতে হবে আসলে। তাহলে কত হবে? পি ইনটু 1000 ইনটু কিউ, মানে 1000 পি ইনটু ইসটু কিউ। এটা উত্তর। সমর্থন পাই। 2 নম্বর, 2 এর 2, x দিন জেঠ মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে? x দিন এবং জেঠ মাসের মধ্যে অনুপাত নির্ণয় সম্ভব হবে যদি জেঠ মাসকে কি করা হয়? 30 দিয়ে গুণ করা হয়। 30 দিয়ে গুণন করে, 30 দিয়ে গুণন করে দিনে পরিণত করে নেওয়া হয়, দিনে পরিণত করে নেওয়া হয়। ইংরেজি লিখতে পারবি? হ্যাঁ। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হিসাব করি? একটি অনুপাত মানে a is to b এর ব্যস্ত অনুপাতটা কত রে? ব্যস্ত অনুপাতটা কত? B is to A। b is to a, a is to b ও b is to a এদের মিশ্র অনুপাত কত? এদের মিশ্র অনুপাত কি লিখবো সুমিত? এই দুটোর মিশ্র অনুপাত কি লিখবো? AB is to BA তো AB is to BA। BA, AB is to AB, মানে কাটাকুটি করলে কি 1:1,
তাহলে 1:1 অনুপাতটা কি? সাম্যানুপাত। 1:1 অনুপাত কি? সামান্য। না কাটলে হতো, এটা পূর্বপদ যা উত্তরপদ তাই, এটা কি সাম্যানুপাত হবে, সাম্যানুপাত। তাহলে এখানে উত্তরটা আমরা কি লিখবো? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত, একটি অনুপাত ও তার ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত হলো সাম্যানুপাত। আর তিন রেশিও অফ ইকুয়ালিটি। দুইয়ের দাগের 4 নম্বর কোশ্চেন করো, a বাই b ইজ টু কত c, কমা b বাই c ইজ টু a এবং c বাই a ইজ টু b। এদের কি চেয়েছে? যৌগিক অনুপাত চেয়েছে না? আর এদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত আর যৌগিক অনুপাত একই, এদের মিশ্র অনুপাত, মিশ্র উজান, এদের মিশ্র অনুপাত কি লিখবো? a by b a by b plus into b by c into c by a। পূর্ব পদগুলির গুণফলকে পূর্ব ধরো, এবার উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ ধরে নেব। এটা হবে কি না? এখানে কাটছে, a এর সঙ্গে a কাটবে, b এর সঙ্গে b কাটবে, c এর সঙ্গে c কাটবে, কেটে কেটে 1 is to a b c। এটা হবে অ্যানসার। তো ইংরেজি কি লিখবি? mixed ratio মিক্সড রেশিও। মিক্সড রেশিও লিখলে হবে, বা কম্পাউন্ড রেশিও অফ a by b is to c, comma b by c is to a and c by a is to b is, এই যেটা করেছি এটা ঠিক আছে। দুইয়ের থেকে 5 নম্বর, x স্কয়ার ইজ টু yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy z স্কয়ার হবে? ধরি x স্কয়ার ইজ টু yz এত এবং a ইজ টু b অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? xy is to z স্কয়ার হবে। দেখো, ধরি x স্কয়ার is to yz এবং a is to b অনুপাতের মিশ্র অনুপাত কত? xy is to z স্কয়ার হবে। অতএব আমরা এটা লিখতে পারবো না, x স্কয়ার into a is to yz into b, এটা সমান xy is to z স্কয়ার। সমর্থন পাবো। মজার এখানে এই দুটো অনুপাতের পূর্ব পদগুলি গুণফলকে পূর্বপদ, উত্তর পদগুলি গুণফলকে উত্তরপদ করে যে অনুপাত সেটাই মিশ্র অনুপাত। তো ঠিকই আছে। এবার এটাকে আমি কি লিখবো? x স্কয়ার a বাই yz বাই b ইকুয়াল টু xy বাই z স্কয়ার। এই স্টোটাকে ভগ্নাংশের আকারে লিখবো। এবার কি করব? কাটাকুটি করব। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটবে, নিচে নিচে কাটবে। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটবে। এই x দিয়ে x স্কয়ারে কাটলে এখানে x হবে, এই z দিয়ে z স্কয়ারকে কাটলে এখানে z হবে, z দিয়ে z স্কয়ার কাটলে z হবে। তাহলে a বাই b এটা সমান, এই নিচের y এর উপরে চলে যাবে y স্কয়ার, আর x টা নিচে চলে আসবে xz। নিচের সংখ্যা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। অতএব a বাই a is to b সমান কত? y স্কয়ার is to xz। এটা হচ্ছে উত্তর।
সমর্থন আছে? আরেকবার বলবেন? ভালো করে মাথা ঠান্ডা করে দেখো। পরের কোশ্চেনটা দেখো। দুইয়ের দাগের 6 নম্বর। এত এত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। আগে ব্যস্ত অনুপাত বার করতে বলছে। এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত কত? ব্যস্তানুপাত দেওয়া। এর ব্যস্তানুপাত কি হবে? এ দাদা, এটার yz ব্যস্ত is to x square. হ্যাঁ yz is to x square. yz বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার। বুঝান সমর্থন আছে? বেশ, ঠিকই বলেছে। তারপরে কত? ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই এর ব্যস্ত অনুপাত কি লিখবো? জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার। অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদের মধ্যে স্থান পরিবর্তন করব। জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড এর ব্যস্ত অনুপাত yx by z is to z square। নির্ণেয় যৌগিক অনুপাত। যে অনুপাতটা নির্ণয় যৌগিক অনুপাত কি হবে? এর এই অনুপাতগুলোর পূর্বপদগুলি গুণফলকে পূর্বপদ ধরবো, উত্তরপদগুলি গুণফলকে উত্তরপদ ধরবো। কত হবে? yz by x zx by y yx by z is to x square y square z square। এটা হবে কি না? এখানে এই y এর সঙ্গে এই y কেটে দিলাম, x এর সঙ্গে x কেটে দিলাম, এই z এর সঙ্গে z কেটে দিলাম। কেটে কুটে এখানে কি থাকলো? এখানে থাকলো x y z। আর এখানে কি আছে? x y z দুবার আছে। x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আছে, তো দুবার আছে। এই একটাকে একটার সঙ্গে কাটলে এখানে 1 1 হয়ে যাবে। তাহলে 1 is to x y z। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, নিম্নের মিশ্র অনুপাতগুলির যৌগিক অনুপাত নিজেরা করে নেবে। 4 থেকে চলে যাচ্ছে আমি। বলছে a is to b সমান 6 to 7, b is to c সমান 8 is to 7 হলে a is to c কত? given মানে প্রদত্ত আছে। given a is to b সমান 6 is to 7 আর b is to c সমান 8 is to 7। এখানে কি বলছি? a is to c কত? b এর গল্প নেই, তাই তো? দেখ, এটাকে a বাই b সমান কত লিখব? 6 বাই 7। আর এখানে b বাই c সমান কত লিখব? 8 বাই 7। ইস্টুটাকে ভগ্নাংশ আকার লিখব। এটা যদি 1 নম্বর দেই, এটাকে 2 নম্বর দেই। 1 গুণন 2 করে পাই। 2 করে 1 আর 2 গুণ করে করে বাদিক বাদিক গুণ করব, ডান দিক গুণ করব। বাদিক বাদিক গুণ করলাম, ডান দিক। এখানে কি হলো? b এর সঙ্গে b কেটে যাবে। এখানে কিছু কাটছে না। তাহলে a is to c এটা কত হচ্ছে? 6 টা 48 is to 49। এটা উত্তর। চারের দাগের 3 নম্বরটা করে নিচ্ছি, 2 নম্বরটা পরে করছি। 4 নম্বরের 2 নম্বরটা যেমন প্রদত্ত আছে কত? a is to b সমান 3 is to 4 আর এটা b is to c সমান 2 is to 3। কি জানতে চাইছে? a is to b is to c সমান কত? চাকরির পরীক্ষা যেভাবে করা সেভাবে করছি। হ্যাঁ, এটা অনেক বড় বড় সম্পর্ক বের করে ফেলা যাবে।
এখানে লেখো a is to b is to c, এটা প্রথমে লিখে নেব a is to b is to c লিখলাম। এখানে a is to b কত দেওয়া আছে 3:4, এখানে 3:4 a আর b অনুপাত লিখে ফেললাম। এখানে b is to c কত b আর c 2:3। এইবার এই 4 এর পরে কিছু নেই তো, এখানে is to দিয়ে একটা 4 লিখে দাও। কেন? আর দে না, এখানে is to দিয়ে সামনে এখানে 2 আছে সামনে, এই 2 দিয়ে দাও। এই 4 এর পরে ঘর পূরণ করে যদি 4 লিখবো, আর এই এর 2 এর আগে এই ঘরটা পূরণ করার জন্য 2 লিখবো। এবার ভার্টিক্যালি গুণ করো, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 4 12, এটাই হচ্ছে অ্যানসার। a is to b is to c এর উত্তর এটা। a is to b is to c, এটা উত্তর হচ্ছে এটা। আর যদি a is to c চাই তাহলে 6 is to 12 হয়ে যাবে, অর্থাৎ কাটাকুটি করে 1:2 হবে। এটা আমি সুবিধা নেব পরে। a is to b is to c ওটা কেটে যাবে তো, ওটা 3 এটা 2 দিয়ে কাটছে না? 3 4 6। হ্যাঁ 3, এটা 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে পরে এটা 3:4:6 হবে, এটা উত্তর হবে। তো চাকরি পরীক্ষা এমন করেই করা হয়? হুম, চাকরি পরীক্ষা এমন করেই করা হয়? হ্যাঁ না, এটা তো 3টে আছে বলে 3টে জায়গায় 4টে থাকলে পরে সেই কাজটা করে নিতে পারবে। যেমন ধরো যদি এরকম থাকে, যদি ধর a is to b সমান 2:3, b is to c সমান 4:5 এবং c is to d সমান 2:, মনে করো 2:, এখানে কি আছে এখন? তবে a is to d কত আর a is to b is to c is to d সমান কত? এখানে কি করলাম, এখানে a is to b কত 2:3, a is to b 2:3, আরে বাকি গড়গুলো 3 দিয়ে ভাগ করে দেবো। এখানে 3 দিয়ে শেষ, 3 দিয়ে সামনে ভাগ করে দেবো। b is to c কত আছে 4:5, bc 4:5, তাহলে এখানে শেষে 5 দেবো আর এখানে সামনে 4 দিয়ে দেবো। c is to d 3:2, এখানে 3:2 দিলাম, আর সামনে দুটো ঘর কি করব 3 3 দিয়ে ভাগ করব। হলো, এবার ভার্টিক্যালি গুণ করো, 4 দুগুণ 8, 3 আর 24, এদিকে গুণ করলে কত হবে 3 4 12, 3 12 36, এদিকে গুণ করো 3 5 15, 3 15 45, এটা কত 3 5 15 30। সবাইকে দেখছি 3 দিয়ে কাটছে তো, 3 দিয়ে কাটলে 8 is to 12 is to 15 is to 10, এটা হলো উত্তর। এবার এটা কি, এটা হলো a is to b is to c is to d, আর যদি a is to d বলে তাহলে কত 8 is to 10 হবে, প্রথম আর শেষটা, অর্থাৎ 4:5 হয়ে যাবে, 4:5। এবার চলে আসে এখানে তোমার 4 দাগের 2 নম্বরটা। এত ভেজাল, এটা যেটা করলাম এটা তো ভেজাল। এখানে a is to b is to c is to d বললে এইরকম ভাবে করতে হবে। এখানকার কোশ্চেনটা কিভাবে কি দেওয়া আছে, শুধু a is to d। নজরের দিকে, নজরের দিকে, নজরের দিকে, এখন মোবাইল বাড়া ফেলবে না, ছবি তুলি বাড়িতে ছবি তুলবি, সব রেকর্ড হয়েছে মোবাইলে, ভিডিও করা হয়েছে সমস্ত। এইগুলো প্রদত্ত আছে a is to b সমান 2:3। এটা একটা কাজ করি, প্রদত্ত আছে যেটা a by b, এটা কত দেওয়া আছে দেখো তো,
2/3, b/c এটা কত দেওয়া আছে 4/5, c/d কত দেওয়া আছে c/d 6/7। আমার তো a আর d দরকার, সব বাদিক বাদিক গুণ করো, ডান দিক গুণ করো, হয়ে যাবে। বাদিক বাদিক গুণ করলাম, ডান দিক গুণ করলাম, b কেটে যাবে, c কেটে যাবে, a is to d এটা সেখানে কাটবো, 3 দুগুণে 6 আর আছে না 16 is to 35। যদি a is to b is to c is to d চাইতো তাহলে এইভাবে করতে হতো। পরের নাম্বার দেখো, কোনটা বলবি কি বলবো? পাঁচের দাগের আমরা দেখি, ও বাড়িতে দাঁড়াই দেখি পাঁচের দাগে কি আছে, প্রদত্ত আছে মানে গিভেন, কত x is to y সমান 3 is to 4। কি করতে বলেছে 3y মাইনাস কথা বন্ধ 3y কোথায় হারিয়ে গেল 3y মাইনাস x is to 2x plus y এটার মানটা বের করতে বলেছে। এদিকে দেখো x is to y সমান 2 is to 3 is to 4, তো অতএব তুমি লেখো ধরি x সমান 3k আর y সমান 4k। আর x আর y এর উপর দিলে 3 is to 4 কেটে কেটে যাবে। এবারে বসাও কি y মানে কত 4k, x মানে 3k is to 2 into x মানে 3k, y মানে 4k, 3 4 12k minus 3k is to 6k plus 4k। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত 9k is to 10k, k কে কেটে যাবে 9 is to 10, এটাই উত্তর 9 is to 10। পাঁচের দাগের 2 নম্বর, given a is to b সমান 8 is to 7, অতএব a সমান কত লিখবো 8k, b সমান কত লিখবো 7k। এবার কি বলছে এখানে এত দেখাই যে, যখনই দেখাই যে তখন লিখবো বাম পক্ষ, দেখাই যে বললেই বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আর কি। কত হচ্ছে 7a মাইনাস 3b is to 11a মাইনাস 9b। চলো মান বসাই, 7a মানে কত 8k, b মানে কত 7k, a মানে 8k, b মানে 7k। চলো ধরি 7 আর 56k মাইনাস 3 7 21k is to 8 11 88k, তারপরে মাইনাস 7 9 63। হ্যাঁ 9 কি করতে বলছে? এটা কত হচ্ছে 5 9 35k is to 5 25k, k কেটে যাবে 35 আর 25 এর মধ্যে কাটবে না, 5 দিয়ে কাটবে, 5 7 35 5 5 25 মানে 7 is to 5। এটাই তো আছে ডান পক্ষতে, এটা ডান পক্ষতে আছে। ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। পরীক্ষায় অনেকবার এসছে 5-এর 3 নম্বরটা, given মানে প্রদত্ত আছে,
পি ইজ টু কিউ এটা সমান আমার মাধ্যমে দিয়েছিল 5:7 এবং and p মাইনাস কিউ সমান -4 এই দুটো সম্পর্ক দেওয়া আছে। কি করতে বলেছে? 3p প্লাস 4q এর মান কত? 3p প্লাস 4q। দেখো কি করে করছি, এটাকে আমি লিখতে পারি p বাই q ইকুয়াল টু, এক কাজ করে লিখতে পারি, p ইজ টু q সমান 5 ছিল, তাহলে p সমান লিখো 5k, let p equal to 5k আর q সমান কত? 7k। হলো? এবার এখানে বসাই, p মানে কত? 5k, q মানে 7k equal to -4। ধরে সরল করলে -2k -4, k সমান -4 বাই -2, k equal to +2, এর মান হচ্ছে 2। তাহলে অতএব এখানে p কত হবে? 5 × 2 মানে 10 হয়ে যাবে। আর q এর মান কত? 7 × 2 সমর্থন পাবো 14। কি জানতে চাইছে? ফর্মটা বন্ধ করে দাও। 3p প্লাস 4q এর মানটা 3 × p মানে 10, q মানে 14, 30 4 14 56 মানে 86 आंसर 86। প্রদত্ত আছে কি দেওয়া আছে ভাই? 5x minus 3y is to 2x plus 4y, এটা সমান দেওয়া আছে 11:12, তাহলে x is to y কত? আমার 5x minus 3y by 2x plus 4y equal to 11/12। ইস্টুটাকে ভগ্নাংশ দিয়ে লিখো। কি করতে বলেছি কোশ্চেন পড়ে দেখো, x is to y। চলো ক্রস গুণ করি, এই 12 দিয়ে এটা গুণ করি, 5 12 60x minus 3 12 36y equal to, এদিকে গুণ করলে 11 গুণ 22x প্লাস 4 11 44y। আর করছি না এবার x গুলোকে একদিকে আনি, y গুলোকে একদিকে নিয়ে চলে যাই। 60x minus 22x equal to 44y plus 36y। এটা 60 থেকে 22 বাদ দিলে কত হবে? 38 হবে না? 38, এদিকে 80y। তাহলে আমার x is to y, x by y সমান 80/38। গুণন আছে, ভাজাভাগি চলে এলো, এটা কাটি, 40 19। x is to y কত হলো? 40 is to 19। সমর্থন আছে? কয়েকটা পারবো স্যার, করবো নিজেরা করে নেবি। 7 জায়গা আমরা চলে আসি, এটা জায়গা ছেড়ে দিয়ে বাড়িতে করে নেবি। এত সময় এত হলে দেখাই যে গিভ প্রদত্ত আছে, মানে গিভেন কি দেওয়া আছে? 7x minus 5y is to 3x plus 4y, এটা সমান দেওয়া আছে কত? 7:11। কি করতে বলেছে? দেখাই যে বলেছে, প্রমাণ করতে বলেছে। নজর রাখো কি করে করছি, নজর রাখো। আমি এটাকে লিখতে পারি 7x minus 5y by 3x plus 4y equal to 7/11। ইস্টুটাকে ফ্র্যাকশন দিয়ে লেখা যাবে। চলো ক্রস গুণ করি, 7 11 77x, 5 11 55y, 3 7 21x, 4 7 28y। x গুলোকে একদিকে নিয়ে আসি, 77x minus 21x, 28y plus 55y, এটা 6 56x equal to 3 83y। তাহলে x by y equal to কত? 83/56। তাহলে x is to y কত? 83 is to
56 ধরি মানে লেট x সমান কত 83 কে আর y সমান কত 56 কে ধরলাম। x সমান 83 কে y সমান 56 কে। এবার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ যেটাকে বাংলায় লেখা হয় ইংরেজিতে এই লেফট হ্যান্ড সাইড কত আছে 3x 2y is to 3x 4y। চলো মান বসাও। 3 x মানে কত 83 কে, y মানে কত 56 কে। x মানে 83 কে 56 কে, 3 3 9 3 8 24, 6 2 12 112 কে is to এখানে কত হবে 3 3 9 3 8 24 কে, 4 6 24, 4 5 20 আর 2 22 এত কে। বিয়োগ করি 9 থেকে 2 বাদ দিলে 7 আর 3 1 137 137 কে is to এখানে কত 9 আর 4 13 7 473 500 না না 473 হতো না, হাতে কিছু ছিল না 473 কে কে বাদ দিয়ে দাও, এটাই তো ছিল 137 is to 473 হ্যাঁ এটাই হতো। বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ধরি 2:5 তাই তো 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে কত হবে 6:11 হবে। 6:11 হবে। ইংরেজিতে বলে দিতে হবে এটা let if x is added with both term of the ratio 2:5 then new ratio will be 6:11। অতএব 2 plus x is to 5 plus x এটা সমান কত হবে 6:11। উভয় অনুপাতের সঙ্গে x যোগ করলে অনুপাতটা 6:11 হবে। চলো এটাকে ইস্টুটাকে কি করতে পারবো ভগ্নাংশের আকারে লিখব। কোনাকুনি গুণ করব 11 2 22, 11 2 22 প্লাস 11x, 5 6 30 প্লাস 6x, x গুলো একদিকে নিয়ে আসি 30 মাইনাস 22, 5x equal to 8, x equal to 8/5 এটাই आंसर হবে। পরেরটা a:b বৈষম্য অনুপাতে উভয় পদের থেকে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটি m:n হবে নির্ণয় করো।
বৈষম্য অনুপাত মানে আলাদা অনুপাত আছে এটা। ধরি কত বিয়োগ, ধরি নির্ণেয় সংখ্যাটি হবে, নির্ণেয় সংখ্যাটি হলো x, let the required number required number is s x according to problem, প্রশ্নানুসারে a minus x উভয় পদ থেকে x বিয়োগ করব, তাহলে অনুপাতটা কত হবে a is to n। এখান থেকে আমরা x এর মানটা বার করব। উভয় অনুপাত এই a is to b যে অনুপাতটা ছিল থেকে কত বিয়োগ করলে অনুপাতটা m is to n হবে। b minus x m by n কোনাগুলি গুণ করি, a n minus nx bm minus mx, x গুলো একদিকে নিয়ে আসি, এই m টা দিয়ে নিলাম, প্লাস mx minus nx equal to mb minus an, x কমন নেব, m minus n mb minus na, তাহলে x সমান কত, এটা হবে অ্যান্সার। আচ্ছা 87 পাতা বার করো, হয়ে গেছে। পেজ নাম্বার 87 বার করো, এটা দেওয়া আছে বলে x এর মান বের করো। এদিকে তাকাও, এই যে is to টাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারবো, আর এই ডবল is to মানে সমান চিহ্ন, ডবল is to মানে সমান চিহ্ন, সমান চিহ্নের দুদিকে কিভাবে কাটবে, নিচে নিচে কাটবে, সমান চিহ্নের দুদিকে নিচে নিচে কাটবে, উপরে উপরে কাটবে, আর একদিকে উপর নিচে কাটে। এটাকে 7 দিয়ে কাটি, 6 7 42, 5 7 35, এই 5 এর সঙ্গে 10 কাটবে, 5 দুগুণ 10, তাহলে 12 সমান x, এটাই आंसर। x এর মান 12। পরের আমরা নিজেরা করে নেব। 2 এর দাগের 1 নম্বর, নিচে সংখ্যা গুচ্ছের চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। ধরি 1/3 1/4 1/5 এদের চতুর্থ সমানুপাতি হলো x, অতএব এটা লেখা যাবে না 1/3 into x সমান 1/4 into 1/5, প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। আজকে প্রথম ভিডিওতে ছিল প্রথম যদি a b c d সমানুপাতি হয়, প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। বেশ, এবার x সমান কত হবে, এই নিচের তিনটা উপরে চলে যায়, উপরে 3 আর 4 5 20, এটা आंसर। দুই এর থেকে 2 নম্বর, এত দিকে এত দিকে এত দিকে চতুর্থ সমানুপাতি। ধরি নির্ণেয় চতুর্থ সমানুপাতি হলো x, অতএব 9.6 এত কিগ্রা লিখতে হবে, সব কিগ্রা দিয়ে আছে, কিগ্রা লিখলাম, চতুর্থ সমানুপাতি x কিগ্রা, তাহলে 9.6 ইনটু x প্রথম গুণন চতুর্থ সমান 7.6 ইনটু 28.8, সমর্থন পাই। এটাকে
তৃতীয়। সমান চিহ্নে দুদিকে কিভাবে কাটবে? নিচে নিচে কাটবে। 76, 96 আর আচ্ছা এটার সঙ্গে 4 দিয়ে কাটো, এটাকে 4 24 96 হবে। এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? 4 7 28, 4 2 8, 3 24 কত হয়? 72। তাহলে x সমান দাঁড়াচ্ছে কত? উপরে উপরে গুণ করে দিই, 3 6 18 8 আর থাকলো 1 3 7 23 এরকম 22 বাই 10। তাহলে x 22.8 কিগ্রা সমান x 22.8 কিগ্রা। এটা একক দিয়ে ছিল সব রাশিগুলো, সেটা একক দিয়ে উত্তর হলো। দুই এর থেকে 4 নম্বর, এটা চতুর্থ সমানুপাতি বলেছে। ধরি চতুর্থ সমানুপাতি হলো x, চতুর্থ সমানুপাতি x। অতএব p মাইনাস q মানে প্রথম সমানুপাতি ইনটু x সমান কত? p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু, অন করা আছে ভিডিওটা? হ্যাঁ দেখো এটা হবে কিনা। প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয়। তাহলে x সমান কত হবে? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, p প্লাস q ইনটু p মাইনাস q, p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার। এখানে p মাইনাস q টা চলে গেল, এটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে x সমান দেখো এটা সূত্র pq প্লাস aq প্লাস bq এর সূত্র। 3 এর দাগের অঙ্ক দেখি। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছের তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। ধরি 5 10 এদের তৃতীয় সমানুপাতি হলো x। Let third proportional of 5, 10 is x। অতএব কত হবে? 5:10 equal to 10:x। প্রথম ইস্টু দ্বিতীয় সমান দ্বিতীয় ইস্টু তৃতীয়। তার মানে 5/10 equal to 10/x। ইস্টুটাকে ফ্র্যাকশন দিয়ে লেখা যায়। চল কাটি। 5 এর সঙ্গে 10 হবে, 5 একে 5, 5 দুগুণ 10, x সমান কত? 20। এটাই অ্যানসার। তিনের দাগের 2 নম্বর, let third proportional is proportional is x। অতএব 0.24 is to 0.6 equal to কত? 0.6 is to x। সমর্থন পাবো? হ্যাঁ 24/100। আচ্ছা এখন এটা করিস না, এটা 0.24 বাই 0.6 equal to 0.6/x। এখানে 0.6 আছে তো, আমি যদি এখানে একটা শূন্য হয় ভুল করব? হ্যাঁ কোনো ভুল হয়নি তো। দশমিকের পরে সংখ্যা আছে, তারপরে শূন্য, কোনো ভুল নেই। এবার উপরে দু ঘর পরে দশমিক, দশমিকের দু ঘর, নিচেও দশমিকের পরে দুটো ঘর, দশমিক দশমিক তুলে দেবো। 24/60 ইকুয়াল টু 6/10, নিচে x ছিল থাকবে। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটবে। 6 একে 6, 4 6 24, এই শূন্যর সঙ্গে শূন্য কেটে যাবে। 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তার মানে 2x সমান 3, x সমান
3/2, 3/2 মানে 1.5, 3/2 মানে কি 1.5 চারের দিকের অঙ্ক দেখো, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছের মধ্য সমানুপাতিক, মধ্য মিন প্রপোর্শনাল বার করতে বলেছে। হ্যাঁ, লেট মিন প্রপোর্শনাল, মিন MEAN, মিন প্রপোর্শনাল, PROPORTION, মিন প্রপোর্শনাল অফ 5 and 80 is x। বাংলা লিখলে কি লিখবো? এই বাংলায় কি লিখবো? ধরি 5 এবং 80 এদের মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতি হলো x। অতএব কি হবে, এখানে একটা কথা মুখস্থ করে নেই, যদি a, b, c ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয়, তবে a is to b সমান b is to c হবে। আচ্ছা, এটা যদি ভগ্নাংশ লাগে a বাই b সমান b বাই c হবে, এটা তো ভুল নেই। তাহলে ac সমান b স্কয়ার হবে, এটাতেও ভুল নেই। ac সমান b স্কয়ার, তাহলে 5 আর 10 এর মধ্য সমানুপাতি x। এখানে a মানে কত বলো 5, b মানে কত, হ্যাঁ b মানে x, এখানে হ্যাঁ b টা তো মিন প্রপোর্শন, মধ্য সমানুপাতি। তাহলে x স্কয়ার সমান কত লেখা যাবে? 5 গুণন 80। x স্কয়ার সমান এই যে x স্কয়ার সমান 5 গুণন 80। তাহলে x স্কয়ার সমান কত? এটা গুণ করলে কত? 400। 400 মানে কত? 20 স্কয়ার না? x এর মান 20, এটাই অ্যানসার হবে। চারের 2 নম্বর 8.1 2.5 মধ্য সমানুপাতিক। ধরি 8.1 এবং 2.5 এদের মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতি হলো x। অতএব x স্কয়ার সমান কত হবে? 8.1 ইনটু 2.5 এর সমান কেন দেবো? এই যে এখানে b স্কয়ার সমান ac, এখানে x মানে এখানে b হচ্ছে, x সমান দেখ 81/10 ইনটু 25/10, তাহলে x স্কয়ার সমান ছিল, x স্কয়ার সমান 81 বর্গমূল 9, 25 এর বর্গমূল 5, নিচে দুটো 10 থেকে একটা 10, 81 বর্গমূল 9, 25 এর বর্গমূল 5 আর নিচে দুটো 10 এর মধ্যে একটা 10, তাহলে x সমান কত হচ্ছে? 5 9 45/10, তার মানে 4.5, এটা आंसर। ছয়ের দাগের আমরা দেখব, তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। এদিকে একটা জিনিস দেখতে হবে, এটা 6টা করার আগে 2, আচ্ছা 2, 4 6 এবং আমি কিছু আনতে পারবো না, 4 6 9 এরা ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, 4 6 9 ক্রমিক সমানুপাতিক। একটু মন দিয়ে দেখো, 4:6 এটা অনুপাত করলে কত হবে? 2:3। আবার 6:9 অনুপাত নিলে কত হবে? এটাও তো 2:3 হবে, ঠিকই আছে। তাহলে 4 6 9 ক্রমিক সমানুপাতিক। আবার দেখো
9,6,4 এরা ক্রমিক সমানুপাতি হবে না? হুম। তাহলে 4, 6, 9 এই 4, 6, 9 দিয়ে কটা ক্রমিক সমানুপাত গঠন করা যাবে? দুটো। এখানে আমার কোশ্চেনটা কি ছিল 6 থেকে? তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে? তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কি করা যাবে? দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। এখন এদিকে এখানে একটা হচ্ছে কি 4:6 = 6:9 একটা ক্রমিক সমানুপাত হলো কি না? আবার এখানটাও কি করা যাবে? 9:6 = 6:4 এটাও ক্রমিক সমানুপাত হবে। মানে তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সমানুপাত হবে। সমর্থন পাবো খাতায় তুলে লাস্ট বোর্ড হবে। আচ্ছা 7 নম্বর অঙ্কটা দেখো লাস্ট বোর্ড। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতি প্রথম ভাজিত দ্বিতীয় সমান দ্বিতীয় ভাজিত তৃতীয়, তৃতীয় ভাজিত চতুর্থ, চতুর্থ ভাজিত পঞ্চম। এই কথাগুলো কোশ্চেন আছে কি না? 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে এরকম লেখা যায়: প্রথম বাই দ্বিতীয়, ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়াল টু সেকেন্ড বাই থার্ড ইকুয়াল টু থার্ড বাই ফোর্থ ইকুয়াল টু ফোর্থ বাই ফিফথ। এবার দেখ প্রথমটা কত আছে 2 আর দ্বিতীয়টা কত আছে 6, তাহলে এখানে 6 লিখলাম। এখানে তৃতীয়টা কত লিখবো? নজর এদিকে, তৃতীয়টা কত লিখবো? এখানে দ্বিতীয়টা প্রথমটার কত গুণ আছে? নজর পড়ে, এখানে দ্বিতীয়টা প্রথমটার কত গুণ আছে? 3 টাইমস। তাহলে এখানেও কি করে 3 টাইম করলে এটা 18 হয়ে যাবে। তাহলে উপর তৃতীয়টা 18 যদি হয় এই 18টা 6 3 গুণ আছে, এটা 3 গুণ করলে 54, এখানে 54, আবার 3 গুণ করলে 162 হয়ে যাবে। 54 3 গুণ করলে 162। অতএব পঞ্চম ক্রমিক পঞ্চম ক্রমিক সমানুপাতি হলো 162। আটের দাগের কোশ্চেন। 6, 15, 20, 43 প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? ধরি 6, 15, 20 ও 43 এদের প্রত্যেকের সঙ্গে x যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। অতএব 6 প্লাস x এর সঙ্গে 43 প্লাস x, প্রথমটার সঙ্গে যোগ করলাম আর শেষটার সঙ্গে যোগ করলাম, প্রথম গুণন চতুর্থ সমান কত হবে? 15 প্লাস x ইন্টু
20 প্লাস এক্স। এটাকে এবার ব্র্যাকেট খুলে দিয়ে এক্স সমান বের করতে পারবো না? নিজেরা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবি। করেই দিই। পেজ নাম্বার 97। আমি চলে যাবো তাহলে এবার। এত হয়ে গেছে, এবার ইম্পোর্টার লাস্ট বোর্ড। পেজ নাম্বার 97, একের দাগের 1 নম্বর কোশ্চেনটা করো। প্রদত্ত আছে a is to b সমান c is to d। এত হলে দেখাই যে সম্পর্কগুলো আছে দেখে নাও কি বলেছে। এত দেওয়া আছে হ্যাঁ স্যার 543 ছিল না 143 আর একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট নেই ধরে এটা ব্র্যাকেট এটা দেওয়া আছে। কি করতে বলেছে দেখাই যে যখন এরকম থাকবে এটাকে ফ্র্যাকশন আকারে লিখি a/b সমান c/d। ইস্টুটাকে ভগ্নাংশ আকারে লিখলাম। দুটো অনুপাত সমান তো, এটা সমানুপাত। এটা সমান কে ধরবো, লেট ধরবো কে, তাহলে a/b এটার মান কত কে, এন্ড এবং c/d এটা কত কে, তাহলে a এর মান কত bk আর c এর মানটা dk। a হচ্ছে bk, c হচ্ছে dk। এবার বাম পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এদিকে নজর রাখো, এখানে a মানে b কে, তাহলে a স্কয়ার মানে কত, a b এর উপরে স্কয়ার কে এর উপরে স্কয়ার হবে না, আর b স্কয়ারটা থাকুক যেমন আছে। এখানে a মানে b কে, তাহলে a স্কয়ার মানে কি b এর উপরে স্কয়ার কে এর উপরে স্কয়ার। এখান থেকে কি কমন যাবে b স্কয়ার, কমন গেলে k স্কয়ার প্লাস 1। এখানে কি কমন যাবে b স্কয়ার, k স্কয়ার মাইনাস 1। এই b স্কয়ার কেটে যাচ্ছে, k স্কয়ার প্লাস 1 is to k স্কয়ার মাইনাস 1। এটা বাম পক্ষটা হলো। ডান পক্ষটা বসাও, একই উত্তর বেরোবে। ডান পক্ষতে কি আছে ac প্লাস bd is to ac মাইনাস bd। যেখানে পাবো a, এখানে কত বসাবো যে b কে, a মানে কত b কে আর c মানে কত d কে প্লাস bd। a মানে কত b কে, c মানে কত d কে মাইনাস bd। এখানে কত কমন যাচ্ছে বলো bd কমন যাবে, bd কমন গেলে k আর k পড়ে থাকবে k স্কয়ার প্লাস 1 k স্কয়ার। এখানেও bd কমন যাবে k স্কয়ার মাইনাস 1। এই bd এর সঙ্গে bd কেটে যাবে, k স্কয়ার প্লাস 1 is to k স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ কি হলো সমান, এটাই প্রমাণিত। হয়ে গেছে। চলে গেছে, বুঝলাম।